নমস্কার। আপনি রেশন কার্ড ট্রান্সফার অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন? অনেকের ম্যারেজ বা বিবাহগত কারণ থাকতে পারে, বৈবাহিক কারণে আপনি হয়তো রেশন কার্ড ট্রান্সফার করছেন। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আপনি ট্রান্সফার করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ডিভোর্সের কেস রয়েছে বা সেপারেশনের কেস রয়েছে। আবার অনেক অনেক ক্ষেত্রে রয়েছে কোনো বাচ্চার কার্ড অন্য কোনো রেশন কার্ড বা অন্য কোনো ফ্যামিলিতে চলে গেছে। তাই আপনি অনলাইনের মাধ্যমে যে ট্রান্সফার করবেন, ট্রান্সফার পদ্ধতি আমি দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে বা কতদিনের মধ্যে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যাবে, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে আপনাদের দিকে জানিয়ে দেবো এবং প্র্যাকটিক্যালি আপনাদের দিকে দেখিয়ে দেবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আপনি food.wb.gov.in খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এই রকমই হবে এবং সিটিজেন হোম যে অপশানটা রয়েছে, এই নতুন অপশানে ক্লিক করবেন সিটিজেন হোম। এখান থেকেই যাবতীয় অনলাইনের কাজ হবে। রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে অপশান রয়েছে, সেই অপশানে নিচের দিকে লেখা রয়েছে ক্লিক টু নো মোর, বিশদ জানতে ক্লিক করুন। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। রেশন কার্ড রিলেটেড কর্নারে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন এবং এখান থেকে দুটো অপশান দেখাবে, একটা আধারের মাধ্যমে স্বসেবা আর একটা অফিস অনুমোদন প্রয়োজন। অফিস অনুমোদন প্রয়োজন অপশানে ক্লিক টু নো মোর এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দুটো অপশান রয়েছে, অনলাইনে আবেদন করুন, ক্লিক টু নো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কারণ এখান থেকেই যাবতীয় অনলাইনের ফর্ম অ্যাপ্লাই করা হয় এবং এইটা হচ্ছে নতুন পদ্ধতি বা নতুন যে ইন্টারফেস এসেছে ওয়েবসাইটের, আপনি এখান থেকেই আপনি অ্যাক্সেস করতে পারবেন সমস্ত রকম পরিষেবা এবং কিভাবে আপনি ফর্ম 14 বা 14 নম্বর ফর্ম বা বিবাহের পরে ডিভোর্স বা সেপারেশনের পর আপনি কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন এখান থেকেই আবেদন করা যাবে। ক্লিক টু ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকেই অনলাইনে ফর্ম আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকেই অনলাইনে অ্যাপ্লাই হবে। এখানে সাবসিডাইজড করে দেবেন যদি আপনার ভর্তুকিযুক্ত কার্ড হয় এবং মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন, পূর্বে যেখানে কার্ড ছিল সেখানের রেশন কার্ড বা সেখানের মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তারপর ওটিপি দিয়ে আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন এবং আপনার কাছে সমস্ত ফ্যামিলি মেম্বারের নাম দেখাবে এবং স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে অ্যাপ্লাই ফর ফর্ম 14 অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর পুনরায় আপনার কাছে ফ্যামিলি মেম্বার শো হবে। যেই ফ্যামিলি মেম্বার আপনি শিফটিং করতে যাচ্ছেন সেই ফ্যামিলি মেম্বারের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বাম দিকে যে চেকবক্স রয়েছে, এবং মনে রাখবেন, আবারও বলছি, আপনি পূর্বে যেখানে কার্ড ছিল সেইখানের লগ ইন আইডি বা সেখানের মোবাইল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে বা সেখানে রেশন কার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনি চেকবক্সে ক্লিক করলেন যেই ফ্যামিলি মেম্বারকে আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। যেই ফ্যামিলি মেম্বার আপনি সিলেক্ট করেছেন চেকবক্সে সেই ফ্যামিলি মেম্বারের নাম দেখাবে এবং ফাদার্স নেম বা আপনার স্বামীর নাম এখান থেকে শো হবে এবং হেড অফ ফ্যামিলি রেশন কার্ড নাম্বার, এবং নিচে লেখা রয়েছে যে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার। এখানে যেখানে আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করবেন, আপনার স্বামীর বাড়ি বা বিভিন্ন ক্ষেত্রে ডিভোর্স বা সেপারেশন ক্ষেত্রে হয়তো আপনার পুনরায় বাপের বাড়িতে আপনি ট্রান্সফার করবেন, এখান থেকে আপনি রেশন কার্ড নাম্বার দেবেন এবং সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করে কোন ক্যাটাগরির কার্ড আপনার কার্ডে আছে লেখা করে নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে আপনি ট্রান্সফার করবেন সেখানের ফ্যামিলি ডিটেলস আপনার কাছে শো হবে। আপনি দেখতে পাবেন ওখানের ফ্যামিলিতে যেই কার্ড নাম্বারটা দিলেন যেখানে ট্রান্সফার হবে সেখানের অনেক নাম দেখাচ্ছে এবং সেখান থেকে সমস্ত নাম দেখে নেবেন সঠিকভাবে যে এই ফ্যামিলি কিনা এবং মিলিয়ে নেবেন এবং নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই আপনি যখন ক্লিক করবেন এখানে রিলেশন উইথ HOF হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আপনার রিলেশনটা কী, মানে যেখানে আপনি কার্ড ট্রান্সফার করছেন তাদের হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আপনার রিলেশনটা কী, যে সেই রিলেশনটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর রিজন অফ শিফটিং যে অপশানটা রয়েছে, কারণ যেহেতু ম্যারেজের কারণে তাই ম্যারেজ এখানে লিখে দিয়েছি। ডিভোর্স, বিভিন্ন রকম কারণ রয়েছে, আপনি আপনার কারণটা আপনি এখানে দিয়ে দেবেন এবং সাপ্লিমেন্টারি ডকুমেন্টস প্রুফ অফ ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন। যারা ডিভোর্স হয়েছেন, ডিভোর্স বা সেপারেশনের যে সার্টিফিকেট রয়েছে আপনি এখানে স্ক্যান করে 300 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে এখানে আপলোড করে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ শো হচ্ছে এবং আপনি বাম দিকে একটা চেকবক্স রয়েছে, আপনি চেকবক্সে ক্লিক করে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে।
গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার কাছে ওটিপি সেন্ড হয়ে গেছে, ওটিপি সেন্ড সাকসেস লেখা রয়েছে। আপনি এখানে সঠিকভাবে আপনার কাছে একটি 4 সংখ্যার ওটিপি আসবে, 4টে সংখ্যা থাকবে। আপনি সেই ওটিপি এখানে দিয়ে সাবমিট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার কাছে একটি মেসেজ শো হবে। আপনি দেখতে পাচ্ছেন যে সাকসেস, এবং আপনার ট্র্যাকিং আইডি, যেটা ট্র্যাকিং আইডি রয়েছে সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন। এই সম্বন্ধে ভিডিও আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো, এবং আমার চ্যানেলেও এই সম্বন্ধে ভিডিও রয়েছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ।